জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ২ নং নদনা ইউনিয়নবাসী এবং এই সোনাইমুড়ি উপজেলার সর্বস্তরের জনগণকে বিএনপি নেতাকর্মী জানাই সম্মানিত সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ শহীদুল আজম। আমি 1991 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির মধ্যে শুরু করি। আমি আসলে অনেক রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আমি কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে আমি সম্পৃক্ত হই। আমি দলের সব ছাত্র জীবন থেকে, বিশেষ করে আমি যখন সোনাইমুড়ি হাই স্কুলে পড়ি তখন থেকে এই হাই স্কুলের পাশে বিভিন্ন দলের মিছিল মিটিং হতো। আমরা এগুলা অন্তত স্বচক্ষে দেখতাম, অবলোকন করতাম। তখন থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক হাতে প্রতিষ্ঠিত যে দল বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা তখন থেকে আমার শুরু হয়। তখন থেকে আমি এই দলের প্রতি ভালোবাসা জন্মে এবং এই দলের ভালোবাসায় আমি পরবর্তীতে 1991 সালে এসএসসি পাস করার পর সোনাইমুড়ি কলেজে এইচএসসিতে ভর্তি হওয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আমি শক্তি ছাত্র রাজনীতি শুরু করি। এখন পর্যন্ত এই দলের সাথে আমি সর্বাঙ্গীনভাবে আমি জড়িত আছি এবং ভবিষ্যৎ যতদিন আমার আল্লাহ হায়াতে রাখে আমি ততদিন ইনশাআল্লাহ এই দলের সাথে থাকব। একটি হৃদয়বিদারক প্রশ্ন। গত 5 অগাস্ট 2024 বাংলাদেশের সর্বশ্রেণীর জনগণের দৃষ্টিতে স্বৈরশাসক শেখ হাসিনা তার পার্লামেন্ট সরকার উদয় হয়ে গেল। কিন্তু আপনার অনুভূতি কি? স্বৈরশাসনের দল কর্তৃক আপনি এবং আপনার দল এই সোনাইমুড়ি উপজেলাতে কি ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? জি, অবশ্যই। আপনারা জানেন বিগত 15 বছর এই স্বৈরাচারক শেখ হাসিনার সরকার বিরোধী রাজনীতিদেরকে মাঠে মিছিল মিটিং কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং বিভিন্নভাবে আমি সহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যে জেল জুলুমের শিকার হয়েছে, সারা বাংলাদেশে গুম খুনের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি নদনা ইউনিয়নের দায়িত্ব পালনকালে আমার নামে 14টি মামলা দায়ের করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা। এবং আমি 2023 সালে মার্চ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আমি 1 মাস জেল কেটেছি। আমি ঘরে থাকতে পারি না। বিগত দিনে বারবার পুলিশ আমার ঘরে হানা দিয়েছে, তল্লাশি করেছে, রাতের পর রাত আমি ঘরে রাখতে পারি নাই, মাসের পর মাস থাকতে পারি নাই। এই স্বৈরাচার সরকার 5 আগস্টের পতনের পর আমরা এখন মুক্তভাবে এবং খোলা মনে আমরা আমাদের রাজনীতির অধিকার ফিরে পেয়েছি, কথা বলার অধিকার ফিরে পেয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ধন্যবাদ জনাব শহীদুল আজম। আপনি যে হাজারো নির্যাতন নিপীড়নের মাঝেও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অংশীদারিত্ব প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ হৃদয় লালন করে রাজপথে লড়ার ঘোষণায় কাজে লড়ে যাচ্ছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার পর থেকে হঠাৎ করে জাতীয়তাবাদী সাগরে জোয়ার ঢেউ উঠেছে। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, আবার বৃদ্ধাবনে তার শিশু থেকে সবাই বলে যে জিয়া সরকার ক্ষমতায় আসবে। আপনি একজন প্রবীণ জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার সোনাইমুড়ি উপজেলা এবং নদনা ইউনিয়নে আপনার ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন যে ধান শীষের পথে বিজয় করার জন্য, এটি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনারা হয়তো জানেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির একটি ঘাঁটি। তারই ধারাবাহিকতায় 1 থেকে 10 নম্বর নদনা 1 থেকে 10 নম্বর আমিরশাহপাড়া পর্যন্ত এই সোনাইমুড়ি উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে আপনারা
হয়তো জেনে নেবেন বা জেনে খুশি হবেন, এই নদনা ইউনিয়নে আমাদের সোনাইমুড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, নদনা ইউনিয়ন 2 উপজেলার চেয়ারম্যান জনাব কুতুবউদ্দিন সানির এলাকা। এই এলাকা বিগত দিনে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। সোনাইমুড়ি পৌরসভা যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এই নদনা ইউনিয়ন প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে সহযোগিতা দিয়ে গেছে এবং পরিপূরকভাবে কাজ করেছে। এই 10 ইউনিয়নের মধ্যে নদনা ইউনিয়নে এখনও বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এখনও এক ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। এবং সবচেয়ে বিগত 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে শুধু নদনা ইউনিয়নের 8 নং ওয়ার্ড কালুয়াই কেন্দ্রে সারা বাংলাদেশে নির্বাচন করতে দেয় না, ভোট কেন্দ্রে যেতে পারে না। সেখানে আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে আমরা 1817 ভোট দিয়ে আমরা বিজয়ী করেছিলাম। আওয়ামী লীগের সাথে মোকাবিলা করে সেখানে আওয়ামী লীগ একটি কথাও বলতে পারে নাই। সেখানে বিএনপির সৈনিকেরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করে একমাত্র সেই কেন্দ্রে ভোট হয়েছে। আর সারা বাংলাদেশে কোথাও নির্বাচন ভোট কেন্দ্রে ভোট দিতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু একমাত্র কালুয়াই কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেটা একমাত্র বিএনপি, ছাত্রদল, যুবদলের ঐক্যবদ্ধর কারণে। ধন্যবাদ জনাব শহীদুল রাজন। আপনি যে হাজার নির্যাতনের মাঝেও বিএনপির হয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদীর হয়ে সেই মহাবীর অন্যতম শির আজও দাঁড়িয়ে আছে। জনাব, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, সবাই কিন্তু উন্নয়নের কথা বলেছে, কিন্তু বিনিময়ে আমরা বুলেট উপহার পেয়েছি। আপনার দল যদি ক্ষমতায় আসে, আপনার যদি ক্ষমতায় আসে, আমাদেরকে কি উপহার দেবেন আমি জানতে পারি? অবশ্যই আপনারা দেখেছেন বিএনপি সরকার 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশ পরিচালনা করেছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেশ পরিচালনা করেছে। উন্নয়ন কতটুকু করেছে কি বা করে নাই সেটা জনগণ বিচার করবে। কিন্তু বিগত যে 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে নিপীড়ন, নির্যাতন, গুম খুম, আইনাগত সৃষ্টি করেছে, এটা বিগত 2 সেশন বিএনপি সরকার কখনো মানুষেরকে এত নির্যাতন নিপীড়ন করে নাই। উন্নয়ন কম করেছে বেশি করেছে সেটা জনগণ বিচার করবে। তাই আমি মনে করি বিগত 15 বছরে যে বাংলাদেশের মানুষ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সবাই জনগণ আশা করে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই দেশের জনগণের জন্য, জনগণের কল্যাণার্থে যে কাজ করা দরকার সেটা করবে বলে আমি আশা করি। বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করা, দেশের মানুষের কল্যাণময় কাজগুলো করা এবং দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র আমি আশা করি যদি তারেক রহমান এদেশের নেতৃত্ব আসে, তার নেতৃত্বে দেশে একটি সুন্দর এবং সুষ্ঠু একটা সরকার পরিচালিত হবে। এবং এই জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে সোনাইমুড়ি উপজেলাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের অনুরোধ করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, দানের শেষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ বিগত দিনের ভুল ত্রুটি সব কিছু পিছনে ফেলে আগামী দিনে বিএনপি সরকার এই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। প্রেসিডেন্ট জিয়া শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলছেন, জীবনের শেষ দিন পর্যন্ত, জীবন অন্তিম মুহূর্ত পর্যন্ত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলছেন। তার এই অনুসারী আমার প্রত্যাশা আপনিও সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলবেন।
জনাব জনশ্রুতি রয়েছে যে আল্লাহ যদি কামিয়াব করবে, জিয়া সরকার যদি ক্ষমতায় আসে, আপনি 2 নং নদনা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী। আপনি যদি চেয়ারম্যান পদপ্রার্থী হন, যেভাবে আমরা জনগণের অবস্থা দেখেছি, ইনশাআল্লাহ আপনি বিজয় হবেন, এটুকু আমারও প্রত্যাশা। আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? এবং আপনি তো বিএনপি করেন, আপনার ইউনিয়নে তো আওয়ামী লীগ জামাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে আপনি কোন দৃষ্টিতে মূল্যায়ন করবেন? জনগণ জানতে চান। ধন্যবাদ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তেমনিভাবে যে কোনো নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা দেখবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের মধ্যে আমার দলেরও হয়তো অনেক প্রার্থী থাকতে পারে, আমার সিনিয়র কোনো প্রার্থী থাকতে পারে, আমার জুনিয়র কোনো প্রার্থী থাকতে পারে, আমিও প্রার্থী হব। রাজনীতি প্রতিযোগিতার মাঠে আমার ভোট জনগণের কাছে। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এখানে প্রতিহিংসা করা বা প্রতিপক্ষকে গায়েল করা এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো গণতন্ত্র নয়। এবং এই রাজনীতি আমি অতীতেও করি নাই, বর্তমানেও করি না, ভবিষ্যতে করার কোনো চিন্তা নেই। আমি কখনো ড্যাশিং রাজনীতি করি না। আমি সবসময় আমি দলের প্রতি কন্দল সৃষ্টি করি না, গ্রুপিং করি না। এটা নদনা ইউনিয়নের জনগণ খুব ভালোভাবে জানে। আমি কারো বিরুদ্ধে, কেউ আমার বিরুদ্ধে করলো, আমি তার সাথে প্রতিহিংসার বা মূলক কোনো কাজ করি না। আমি বরঞ্চ তার সাথে আমি আরও সম্পর্ক ভালো করার চেষ্টা করি। সেটা নদনা ইউনিয়নের জনগণে জানে বা বিএনপি নেতাকর্মীরা ভালোভাবে জানে ইনশাল্লাহ। তো আমি আশা করি আমি প্রতিদ্বন্দ্বিতা করব, সেটা আমার দৃঢ় আশা। এরপরও আমার দল যে সিদ্ধান্ত দেয়, আমার দল যদি কাউকে সিদ্ধান্ত দেয়, যদি আমাকে দেয় আলহামদুলিল্লাহ, যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয়, আমি দলের সিদ্ধান্তকে মেনে নেব। দলের বাইরে গিয়ে আমি নির্বাচন করার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। ধন্যবাদ জনাব শহীদুল রাজন। এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শেষ জানার বিষয়। আমরা নদনাবাসী অধীর আকাঙ্ক্ষায় আছি যে শহীদুল রাজন ভাই আমাদের নদনা অভিভাবক হবেন, আমাদের নদনা ইউনিয়ন উন্নয়নের আমাদের হাত ধরবেন। আপনি নির্বাচিত হয়ে আমাদের নদনা ইউনিয়নের জন্য কি করবেন, কি করতে চান, আমাদের উন্নয়ন প্রক্রিয়াটা কেমন হবে? আমরা বাকি দিনে চেয়ারম্যান বলেছে আপনাকে পেয়ে নতুন কি প্রত্যাশা করতে পারি? জি ধন্যবাদ। আসলে নির্বাচন এখনও অনেক দূরে, তারপরও যেহেতু আমি 2 নং নদনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি নিজে আশা করি প্রার্থী হব। সেই আলোকে যদি প্রথমত এসে মহান আল্লাহ তাআলা যদি যাকে কবুল করবে সে হবে। প্রথমত আল্লাহর উপরে আমি বিশ্বাস রাখতে চাই, দ্বিতীয়ত হচ্ছে জনগণের উপরে আমি বিশ্বাস রাখতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করে, সেটা আমরা অতীত আমি নির্বাচিত চেয়ারম্যান হলে কিছু কাজ করা যায়, চেয়ারম্যান না হলে কিছু কাজ করা যায় না। কিন্তু আবার কিছু কাজ আছে চেয়ারম্যান বা মেম্বার বা উপজেলা চেয়ারম্যান না হলেও অনেক কাজ করা যায়। আমরা অতীত থেকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমি যদি ইনশাল্লাহ আল্লাহ যদি সে তৌফিক দান করে, আমি যদি নির্বাচিত হই, 2 নং নদনা ইউনিয়নে যে অসমাপ্ত কাজ কুতুবউদ্দিন ছানি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোর বাইরে আরও যারা করেছেন তারা তেমন উন্নয়ন করতে পারেন নাই। বাকি যে অসমাপ্ত কাজ আছে, যেগুলো রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, যেগুলো উন্নয়ন সেগুলো তো অবশ্যই অগ্রাধিকার পাবে। পাশাপাশি বর্তমান সমাজে যে মাদকের যে ভয়াবহতা, যে নীল ছোবল, সেটাকে আগে এই নদনা ইউনিয়ন থেকে উচ্ছেদ করার আমার দৃঢ় অঙ্গীকার থাকবে। এবং পাশাপাশি যারা হতদরিদ্র আছে তাদেরকে বিভিন্নভাবে সরকারি সুবিধা এনে তাদেরকে ন্যায্য মতে
কোনো পক্ষপাতিত্ব না করে তাদেরকে সেই সুবিধা মতো আমরা ব্যবস্থা করব এবং মানুষের যখন সুখ দুঃখে সার্বজনীন রাত হোক দিন হোক যখনই আমাকে অতীতে আমি দায়িত্ব পালন করে আমাকে ফোন করেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি। আমি বলি না আমি 100% সবার সব না 100% সবার মন রক্ষা করতে পেরেছি না, আমি যতটুকু পেরেছি। আমি রাতে 2টা বাজে ফোন দিলেও আমি ফোন ধরেছি, আমি বুদ্ধি পরামর্শ দিয়েছি, বিভিন্ন খোঁজখবর দিয়েছি। ইনশাল্লাহ যদি আমি এই নদনা ইউনিয়নের কোনো দায়িত্বে পাই আমি তার থেকে আরও বেশি করার ইনশাল্লাহ আমার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। এক মিনিট পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে আপনারা যে আপনার কামাল ভাই সহ কামাল ভাইয়ের সাথে যিনি আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমার থেকে আপনারা যে সময়টুকু দিয়ে আপনারা আমাদেরকে যে বক্তব্য নিয়েছেন এই জন্য আমার 2 নং নদনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমার ব্যক্তিগত পাশাপাশি আমাদের সোনাইমুড়ি উপজেলার বর্তমানে যে কমিটিগুলা সেগুলা জেলা বিএনপি কমিটি ভেঙে দিয়েছে। তো আমরা পরিশেষে আমি আমার নেতা এই সোনাইমুড়ি সাতক্ষীরার গণমানুষের নেতা যিনি আমাদের দুর্দিনের কাণ্ডারি, যিনি আমাদেরকে বিভিন্ন মামলা হামলা আমাদেরকে সহযোগিতা করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিএনপি আমি সহ বিএনপি নেতা কর্মীদেরকে যে সহযোগিতা করেছেন এই জন্য 2 নং নদনা ইউনিয়ন পক্ষ থেকে ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন ভাইকে ধন্যবাদ জানাই। আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে এই দলকে এই সোনাইমুড়ি উপজেলা এবং বিশেষ করে 2 নং নদনা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র আরও সংগঠিত হবে ইনশাল্লাহ, আরও শক্তিশালী হবে এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই যদি এখানের মনোনয়ন পায় আমরা বিপুল ভোটে ওনাকে এই নদনা ইউনিয়নের বিজয়ী করব। পাশাপাশি আমি আবেদন করব নোয়াখালী জেলা বিএনপির কাছে যে একটি নোয়াখালী জেলা বিএনপির যে সাবেক ছাত্রদের নেতাদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে সোনাইমুড়ি উপজেলা এবং ইউনিয়নগুলো যেন যারা ত্যাগী বিগতদিনের রাজপথে ছিল তাদেরকে দিয়ে এই কমিটি করা হয় এবং এদেরকে দিয়ে যদি কমিটি করা হয় তাহলে দল আগামীতে আরও শক্তিশালী হবে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার 2 নং নদনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ রাজন সাহেবের সাথে। তিনি তার বক্তব্যে পিতা হয়েও মাতৃস্নেহ দিলেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্বৈর শাসকের নির্যাতনে যেই সাধারণ জনগণের চোখের অশ্রু ঝরছিল, অশ্রু মুছে দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিলেন না। দুঃসময়ে দলেরও মানবতার কাণ্ডারি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবকে সালাম প্রদর্শন করলেন। তিনি বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করলেন, কেননা তিনি মানবতার কথা বলেছিলেন, তিনি জনগণের কথা বলার শক্তি দিয়েছিলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, তিনি অংশীদারিত্ব গণতন্ত্র প্রতিষ্ঠাতা। আগামী দিনগুলো জিয়াউর রহমানের বাণী সারা বাংলার বুকে ছড়িয়ে পড়বে এইটুকু প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সর্বশ্রেণীর জনগণের অধিকার বাস্তবায়নের জন্য তিনি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সহযোগিতা, সার্বিক সহযোগিতা কামনা করেন। তার দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি মনে করে এবং 2 নং নদনা ইউনিয়নবাসী যদি মনে করে আগামী দিনগুলোতে তিনি নদনা ইউনিয়নের জনগণের পাশে থাকবেন, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন, যদি জনগণ তার হাতকে শক্তিশালী করে তিনি 2 নং নদনা ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করে দেবেন বলে এইটুকু প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আওয়ামী লীগ বুঝেন না, বিএনপি বুঝেন না, তিনি জামাত বুঝেন না, তিনি শুধু নদনা ইউনিয়নের জনগণ বুঝেন। তিনি মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধির কখনো বিরোধী শব্দ থাকতে পারে না।
তিনি ওনার এই অঞ্চলে একটি মাত্র আদর্শ ব্যারিস্টার মাহবুবুল খোকনকে অনুসরণ করে ২ নং নজরা ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের সকল জাতীয়তাবাদী চেতনার ব্যক্তিবর্গ, সকল আদর্শিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলেই যদি জনাব শহীদুল্লাহ রাজনের মতো এমন মানবিক ও দায়িত্বশীল ও মানবতাবাদী হতেন, তাহলে বাংলার মাটিতে স্বৈর শাসক শেখ হাসিনার মতো ব্যক্তিত্বরা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, স্বাগত সংবাদ, সোনাইমুড়ি ২ নং নদমা ইউনিয়ন, নোয়াখালী।